আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না, কাজের ক্ষেত্রে আপনি একদম দুর্বল হয়ে গেছেন, এই নিয়ে আপনার প্রিয়জনের কাছে আপনাকে লজ্জা পেতে হয়, আপনাকে শরম পেতে হয় প্রিয় মানুষটির কাছে। এবং যে সকল ভাইদের বয়স বেশি, 50, 60, 70 বছর হয়ে গেছে, প্রিয় মানুষটিকে সেও সময় দিতে পারতেছেন না, সে অনেক হতাশাগ্রস্ত জীবন কাটাইতেছে, হতাশায় জীবনযাপন করতেছে। এবং যে সকল ভাইয়েরা বিয়ে করার আগে কলমের কালি শেষ করে ফেলছেন, কলম নড়বড় করে ফেলছেন, কলম বাঁকায়া ফেলছেন, তো এখন কোনোভাবেই আপনার এটা শক্ত হচ্ছে না, আপনার কলম একদম নড়বড়, একদম নিস্তেজ হয়ে গেছে। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াজটি। আমি যে নিয়মে আপনাদেরকে বলে দিব, এই নিয়মে যদি আপনারা এটি একদম সহজ পদ্ধতিতে আপনারা নিজেরাই গড়ে তৈরি করতে পারবেন। আমি যে নিয়মে আপনাকে বলে দিব, এই নিয়মে যদি আপনি এটি তৈরি করে সেবন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভিতরে দুর্বলতাটা কেটে যাবে। আল্লাহ তাআলা আপনার ভিতরে পাওয়ার শক্তি আল্লাহ তাআলা দান করবেন। এগুলো প্রাকৃতিক নিয়ামত, আল্লাহ তাআলার দেওয়া প্রাকৃতিক নিয়ামত। যদি আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা, তাহলে এই বেশওয়াজটির মাধ্যমে আপনার সমস্যাটি দূর হতে পারে ইনশাআল্লাহ। কারো না কারো মাধ্যমে রোগ দূর হবে, এটাই কিন্তু সিস্টেম, এটাই হচ্ছে মাধ্যম। বসে না থেকে ট্রাই করুন, কারো না কোন উসিলায় আপনার এই সমস্যাটার সমাধান হবে আপনি নিজেও বলতে পারবেন না। কারণ আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, পরিশ্রম করা। চেষ্টা এবং প্লাস পরিশ্রম যদি পাশাপাশি করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্যা হইতে সমাধান দান করবেন। তো আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান সংগ্রহ করতে হবে ছাগলের দুধ, 2য় নম্বরে সংগ্রহ করতে হবে ইসবগুলের ভুসি, 3য় নম্বরে সংগ্রহ করতে হবে তাল মিছরি। তো এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো এখন কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, 3টি উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান ছাগলের দুধ, 2য় নম্বরে ইসবগুলের ভুসি, 3য় নম্বরে তাল মিছরি। তো এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা একটি বেশওয়াজ তৈরি করব। কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করতে হবে, কাজ করতে হবে এবং রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যদি আল্লাহ তাআলা রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ রোগ দূর করতে পারবে না। এই জন্য রোগ হলে আমাকেই কষ্ট করতে হবে, আমাকেই পরিশ্রম করতে হবে। বসে না থেকে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে চাইলে অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। কখনোই তিনি আমাদেরকে খালি হাতে ফিরাবেন না, কখনোই তিনি আমাদেরকে নৈরাশ করবেন না। তো বেশওয়াজটি এখন কিভাবে তৈরি করব, প্রথমে একটা পাত্র নিব এবং দুধ কতটুক পরিমাণে নিব, দুধ আমি সংগ্রহ করে ফেলব 1 কেজি পরিমাণে ছাগলের দুধ সংগ্রহ করে ফেলব। ইসবগুলের ভুসি আধা কেজি পরিমাণে সংগ্রহ করে ফেলব এবং তাল মিছরি 1 পোয়া আমি সংগ্রহ করে ফেলব। তো আমাদেরকে নিতে হবে ছাগলের দুধ 1 কেজি, 2য় নম্বরে নিতে হবে ইসবগুলের ভুসি আধা কেজি এবং তাল মিছরি নিতে হবে 1 পোয়া। যখন এই 3টি উপাদান নেওয়ার পরে এটা আমরা এখন তৈরি করব। তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। প্রথমে আমি একটা পাত্র নিব। পাত্র নেওয়ার পরে দুধ, যখন ওই পাত্রটার মধ্যে আমি দুধটা দিয়ে দিব, যখন দুধটা হালকা গরম হতে পারে, যখন পাত্র নেওয়ার পরে ওই পাত্রের মধ্যে দুধটা দিয়ে দিব, দেওয়ার পরে হালকা আগুনে আমি জাল দিতে থাকবো, চাষ দিতে থাকবো। যখন আগুনে জাল দিতে থাকবো, যখন ওই দুধটা যখন হালকা পরিমাণে গরম হয়ে যাবে, তখন তাল মিছরিটা আমরা দিয়ে দিব ওই দুধের মধ্যে। যখন আমি তাল মিছরিটা ওই দুধের মধ্যে দিয়ে দিব, দেওয়ার পরে তাল মিছরিটা যখন গলে যাওয়ার পরে ইসবগুলের ভুসিটা আমি দিয়ে দিব ওই পাত্রের মধ্যে। তো ইসবগুলের ভুসিটা যখন দিব, দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো, ঘুরতে থাকবো এবং আমাকে খেয়াল রাখতে হবে যেন এইটা পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কার্যকারিতা শেষ হয়ে যাবে। তো এই জন্য আমাকে খেয়াল রাখতে হবে, আগুনের চাষটা কমিয়ে দিতে হবে। হালকা হালকা আগুন দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন
তিনটা মিশ্রণে একটি চমৎকার একটি হালুয়া তৈরি হয়ে যাবে। একটি মজাদার সুস্বাদু হালুয়া আপনি নিজেই তৈরি করে ফেলছেন। আপনি ভালোভাবে নাড়তে নাড়তে যেন পড়ে না যায়। চমৎকার হালুয়াটি যখন তৈরি হয়ে যাবে, তৈরি হওয়ার পরে এটা আপনি কিভাবে সেবন করবেন, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো এই হালুয়াটাকে আপনি 7টা ভাগ করবেন, 7টা টুকরা করবেন। 7টা টুকরা করার পরে 7 দিন আপনাকে কিভাবে খেতে হবে এই নিয়মটা আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, যে সকল ভাইয়েরা সমস্যায় ভুগতেছেন, বসে না থেকে ডাক্তারের শরণাপন্ন হন। রোগ নিয়ে বসে থাকবেন, আপনি সমস্যায় পড়বেন। রোগ নিয়ে বসে না থেকে শরণাপন্ন হন, পরামর্শ করেন। ইনশাআল্লাহ আশাবাদী কোনো না কারো মাধ্যমে আপনি সমাধান পাবেন ইনশাআল্লাহ। তো এটা আমরা 7 দিন খাবো। কিভাবে খাবো? প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটি করে টুকরা খেয়ে ফেলবো এবং পেট ভর্তি করে পানি সেবন করব। আবারও বলতেছি, একটি করে টুকরা খেয়ে ফেলবো এবং পেট ভর্তি করে পানি সেবন করব। এভাবে 7 দিন 7টি টুকরা আমি সেবন করব। যদি আমি এভাবে সেবন করতে পারি, ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।